স্টেশন বালি স্টেশন বালি স্টেশন তেরি মিস হয়ে গেল যা। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে 11ই ডিসেম্বর 2023। আজকে ডিউটি করব। তো শনিবারে এর আগে এসেছিলাম। শনিবারে মার্কেট খুব একটা ভালো ছিল না, 600 টাকা মতো আর্নিং হয়েছিল সকাল থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত। আর আজকে কি হয় দেখা যাক। কি হবে মার্কেটের তো কিছু বলার নেই। তো আর বেশি রাত করেও ডিউটি করা যায় না, কারণ ঠান্ডায় ওই রাত্রে গাড়ি চালানো খুবই প্রবলেম হয়, ঠান্ডা লাগে। আর শরীরটা খুব একটা ভালো না, জ্বর ভাব ছিল। এখন আজকের দিনটা তবু ঠিক আছে। এই সিদ্ধা হাবি ভ্যালির অপোজিটে দাঁড়িয়ে আছি। তো ডেলি এখানেই এসে দাঁড়াই, তো এখান থেকে ডিউটি স্টার্ট করি। তো আজকে দেখি কত কি আর্নিং করতে পারি, কটা রাইড করতে পারি। তো প্রথমেই লং রাইড নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এখনও কোনো অর্ডার ঢুকিনি। আজকে এই দেখো 10টা 29 বাজে, পুরো ইনড্রাইভ পুরো সাদা হয়ে গেছে। ইনড্রাইভ পুরো সাদা, বুঝলে? তো উবের থেকে একটা অর্ডার এসেছিল, 1.5 কিলোমিটার পিক আপ আর 8.5 কিলোমিটার ড্রপ, 85 টাকা। তো ওটা আর অ্যাকসেপ্ট করলাম না। এখন দেখি ইনড্রাইভে কোনো রাইড পাওয়া যায় কি, পেলে ওইটা নিয়ে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো আজকে কি হয় না হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওকে চলো গাইস, এখন টাইম হচ্ছে 3:44। এখন রাইড পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রথম ফার্স্ট রাইড পেয়েছি। এখন আমি আছি মেটিয়া বুরুজের এই দিকে। মেটিয়া বুরুজ থেকে প্রায় 3-4 কিলোমিটার মতো এসছি। তারপরে এখান থেকে একটা রাইড পেয়েছি, র্যাপিডোতে এসছে, এয়ারপোর্ট যাবে। 260 টাকা দেখাচ্ছে। বললাম যে 300 টাকা দিয়ে দেবেন, বললো ঠিক আছে। স্যার মনে হয় ওই সামনেই আছে। हाँ। आप सर आइए। हाँ चला जाएगा, रुकिए। बैठ जाए। हाँ हाँ, बीच में रख के देखिए बैठ पा रहे कि नहीं। देखिए पहले बैठ पा रहे हैं कि नहीं। तेरी, रुकिए। हो रहा है। ठीक। रुकिए, नहीं आप वो ऐप से कैंसिल कर दीजिए। हाँ, एयरपोर्ट। आप एक काम कीजिए, बीच में ही ले लीजिए, बीच में ही ले लीजिए बैग, अच्छा रहेगा। हाँ हाँ, वैसे ही रहने दीजिए, वैसे ही रहने दीजिए। তো গাইস, স্যারকে তো পিক আপ করে নিলাম। কি বলবো, আজকে যা হচ্ছে রাইড। প্রথমে 12:30টার সময় রাইড, ফার্স্ট রাইড পেয়েছি। ওখান থেকে হচ্ছে ফুলবাগান। ফুলবাগানে আসলাম, এসে দাঁড়িয়ে 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 ওখান থেকে পেয়েছি মেটিয়া বুরুজ। এই মেটিয়া বুরুজ থেকে এই এখন এই বার হচ্ছে। তো অর্ডার অ্যাকসেপ্ট করাই প্রবলেম হয়ে যাচ্ছে, অর্ডার পাওয়াই যাচ্ছে না। রাইডারের চাপ বেশি না অর্ডার কম, বোঝা মুশকিল। ঠিক আছে, এখন এখন 3:50 বাজে, 370 টাকার মতো কাজ হয়েছে। এই স্যারকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট। এটা নিয়ে যাওয়ার পরে স্যার দেবে 300 টাকা। তো এই হাল, বুঝলে? তো এরকম হলে কি করে কি হবে।
এই লম্বা লম্বা গাড়ি রাস্তায় ওভারটেক করাও ঝামেলা। চলো এখান থেকে 26 কিলোমিটার, টোটাল 27 কিলোমিটার ছিল, ঠিক আছে। 27 কিলোমিটারের জায়গায় হাওড়ার ওই দিক থেকে কাঁকরগাছি হয়ে গেলে শর্ট হবে, কিন্তু জ্যাম হবে। তো দরকার নেই, মা ফ্লাইওভার হয়ে সোজা বেরিয়ে যাব। তো চলো স্যারকে ড্রপ করে নেই। আর শুনছি সুইগিতে নাকি ব্যাঙ্গালোরের ওইদিকে প্রচুর ইনকাম। তো শেষ পর্যন্ত কি ব্যাঙ্গালোরেই যেতে হবে নাকি কাজের জন্য? তো বলো, তোমরা কি কেউ যেতে চাও ব্যাঙ্গালোরে সুইগি করতে? যেতে চাও তো আমাকে বলো অবশ্যই, একসাথে না হয় যেতে হবে। কারণ কাজের এইদিকের যা পজিশন, হয়তো শেষ পর্যন্তই যেতে হবে ব্যাঙ্গালোরেই। তো চলো স্যারকে আগে ড্রপ করে নিই, নিয়ে তারপরে আবার কথা বলছি। ওকে চলো, ওইদিকে খেয়াল করিনি। তো যেটা বলছিলাম, ওই যারা নতুন কাজ করতে চাও তারা ওই অ্যাপ রেজিস্টার করবে, ঠিক আছে। অ্যাপ প্রথমে ইনস্টল করবে, করে রেজিস্টার করবে, যা যা ডকুমেন্টস চাই, বাইকের ডকুমেন্টস, তোমার ডকুমেন্টস দেবে, দিয়ে রেজিস্টার হয়ে গেলে আইডি রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে বাস কাজ করো, কোনো টেনশন নেই, ঠিক আছে। কাজ করো, কিন্তু মার্কেট এখন একটু খারাপ, আর্নিং একটু কম হতে পারে। এবার আমার খালি আর্নিং কম হচ্ছে কি আমি ভেবে পাচ্ছি না, কিন্তু আমার বন্ধুরাও বলছে ওদেরও সেম প্রবলেম। আর্নিং এমনি কমই হচ্ছে, কারণ অর্ডার সেরকম একটা নেই। অর্ডার আছে হয়তো, কিংবা হয়তো রাইডার বেশি, এরকম কিছু একটা হচ্ছে। আর যত সব রাইড হচ্ছে ইনড্রাইভে তারপর আরেকটা সমস্যা হচ্ছে, ইনড্রাইভে দেখাচ্ছি 1 কিলোমিটার পিক আপ, যেই ওটা অ্যাকসেপ্ট করছি তখন ওটা হয়ে যাচ্ছে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, ঠিক আছে। এই সমস্যাটা হচ্ছে 3-4 দিন ধরে ইনড্রাইভ অ্যাপে হচ্ছে। তো এটা অ্যাপের সমস্যা। আবার সিগন্যাল পড়ে গেল। তো এই ইনড্রাইভের এই প্রবলেমটা হচ্ছে, 1 কিলোমিটারের জায়গায় 2 কিলোমিটার হয়ে যাচ্ছে, যেটা 500 মিটার সেটা হয়ে যাচ্ছে আবার 1 কিলোমিটার, এরকম হচ্ছে। তো এবার মা ফ্লাইওভার ধরে নেবো, ধরে নিয়ে সোজা বেরিয়ে। চলো, পুলিশ মামা তো গাড়ি ধরছে, কেন ধরছে কি জানি, তো জেনে লাভ নেই। আর 21 কিলোমিটার যেতে হবে, 47 মিনিট সময় লাগবে। এখান থেকে সোজা মা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাবো, স্যারকে ড্রপ করব। আর এখন 3:04 বাজে, 3:59, কখন কি হবে। এমনই পজিশন, রাইডের হাল যা খারাপ, কিছু করার নেই। ভাবছি ব্যাঙ্গালোরেই যাবো শেষ পর্যন্ত। ব্যাঙ্গালোরে নাকি সপ্তাহে 14-15 হাজার টাকা হচ্ছে। কি করবো গাইজ, ব্যাঙ্গালোরে যাব নাকি? তোমরা কেউ যাবে? যদি কেউ যেতে চাও বলো, একসাথে যাই, গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করি। অর্ডারের লাইন খুব খারাপ, ইনকাম না হলে কি করে কি হবে। আগের দিন এসেছিলাম শনিবারে, 700-750 টাকার কাজ করে বাড়িয়ে গেছি, এমনই অবস্থা। তো চলো, সিগন্যাল ছেড়ে দিল। আরে ফোনটাই চার্জে বসানো হয়নি, ফোনে তো চার্জ নেই। ফোনে ছিল 15-16% চার্জ, 6% চার্জে চলে এসছে। ফোনটা চার্জে বসানোর কথা মনে নেই। আর এ চার্জার পুরো বেকার, চার্জ হয় না ভালো, খালি যাই হোক করে যে চার্জটা থাকে সেইটা বাঁচিয়ে রাখে। আর অর্ডার তো ছিল না, বসেছিলাম, বসে 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 ওই খালি দেখতে দেখতেই খালি চার্জ শেষ, 6% চার্জ। চলো সব বন্ধ করে দেই, দিয়ে তো চলো স্যারকে ড্রপ করে নেই সব ঝপাঝপ, ঠিক আছে। আর আমি কথায় কথায় এত যে ঠিক আছে বলি, আমার নিজেরই হাসি পাচ্ছিল। আগের দিন একজন কমেন্টে বললো, তারপরে আমি ভিডিওগুলো ভালো করে চেক করলাম, আমি বললাম তাই তো, কতবার বলছি আমি। তো
চলো স্যারকে ড্রপ করি, আর কি করা যাবে, ড্রপ করে নিয়ে তারপরে দেখি এয়ারপোর্টের ওখান থেকে কিছু পাওয়া যায় কি, কি কোথা থেকে কি পাওয়া যায়। ওকে চলো। রাইড শুরু করার পরে মা ফ্লাইওভারে উঠে তাই ওই হচ্ছে ফোন চার্জে বসিয়েছিলাম, আর এখন ফোনে 20% চার্জ হলো 6% থেকে। মানে কত স্পিড চার্জ হচ্ছে তাহলে বোঝো। আর এখানেই একটা খাতারনাক বাম্পার আছে, 3টে বাম্পার। আমার গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, কি চেনের ওখানে খাট খাট করে খালি আওয়াজ হচ্ছে, কেন কি জানি। স্যারের কাছে আবার একটা ব্যাগ আছে, তো ব্যাগের একটু ওয়েট আছে, ওই জন্য একটু গাড়িরও ওয়েট বেশি হয়ে গেছে। তো চলো স্যারকে ড্রপ করে দিই, এসে গেছে। ऑनलाइन करेंगे। ऑनलाइन। हाँ कितना किलोमीटर है? बहुत दूर है ना। हाँ 30 किलोमीटर होगा। आपका पैर भी दर्द कर रहा होगा। नहीं नहीं, average कितना? बहुत दूर है ना। फोन पे करता हूँ। हाँ हाँ कर दीजिए। ठीक है भाई। हाँ और आप ऐप से थोड़ा कैंसिल कर दीजिए। हाँ हाँ, मैं रैपिडो का। हाँ ठीक ठीक, है, थैंक यू। তো গাইস চলো স্যারকে ড্রপ করে দিলাম, এবারে আমি বেরিয়ে যাই। সামনে তো সব গাড়ি লাইন লেগে আছে। স্যার এটা ক্যান্সেল করে দেওয়ার কথা, ক্যান্সেল করবে, তখন ওই ব্যাগ ছিল বলে করতে পারিনি। তো ক্যান্সেল করে দিলে তারপরে দেখা যাক র্যাপিডোতে আবার অর্ডার ঢোকে কি, আর নয়তো উবের বলছি, ইন ড্রাইভে কি উবেরে কিসে আসে দেখা যাক। এয়ারপোর্টেই এত জ্যাম লেগে গেল। এয়ারপোর্টে তো খালি ক্যাব আর ক্যাব। গাড়ি চেনটার একটু প্রবলেম হচ্ছে, চেনে যেন বাঁধো 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 হচ্ছে। গাড়িতে খুব একটা তেলও নেই, এক দাগে চলে এসছে। আজকে আসার সময় আজকে আর পেট্রোল ভরিনি, কারণ আগের দিন আমি ভরেছিলাম, কালকে 300 টাকার তেল ভরেছিলাম বাড়িতে, ওই জন্য আর আজকে ভরিনি। তো বাঁধো বাঁধোটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তো চলো দেখি নেক্সট অর্ডার কি পাওয়া যায়। তো গাইস এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, ওখানে ফালতু বসে থেকে লাভ নেই, পাওয়া যাবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। আর এখানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই সামনে বাঁ সাইডে কত র্যাপিডো লাগবে, এখানে সবাই থাকে, ঠিক আছে, আওয়াজ সেই। তো এখানে সব র্যাপিডো রাইডাররা উপস্থিত থাকে। কই আজকে কাউকে দেখা যাচ্ছে না কেন? আর এখানে আবার পুলিশ মামা আবার দেখতে পেলে পুলিশরা আবার এসে কিন্তু কেসও দেয়, এখানে দাঁড়ানোও যাবে না, পুলিশ কেস দেয় এখানে দাঁড়ালে, ঠিক আছে। আগের দিন দেখছিলাম 2-3টে ঝাপাঝাপ ফটো তুলছে। তো ফালতু এখানে টাইম নষ্ট না করাই ভালো। তো আমি এখানে দাঁড়াই না, আগে দাঁড়াতাম, এখন ওই কৈখালির ওইদিকে বেরিয়ে যাই, গিয়ে ওই দিক থেকে যা পাওয়া যায় যাবে। তো এবার একটা রাইড এসছে ইন ড্রাইভ থেকে 40 টাকার, তো যাবে মনে হয় 1.5 না 2 কিলোমিটার, 40 টাকা দেখাচ্ছে। तो বললাম স্যার 50 रुपीज़ कर दीजिएगा, तो बोला ठीक है आ जाओ। তো এই মনে হচ্ছে যাবে ওই চিনার পার্কটা পার করে। इन ड्राइव से राइट था, इन ड्राइव से राइट था।
आप हाँ 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 है। ओके ओ তো স্যারকে ড্রপ করে দিলাম টাটা মোটরস, এই নোয়াপাড়ার এই সিগন্যালের মুখেই, ঠিক আছে। তো নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়? আরে বালি স্টেশন, বালি স্টেশন, বালি স্টেশন, তেরি মিস হয়ে গেল, যা মানলাম কিন্তু মিস হয়ে গেল। তো গাইস এখন টাইম হচ্ছে 8টা 25। তো এখন ডিউটি শেষ করে দিয়েছি, আর করবো না, বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 1010 টাকা আর্নিং হয়েছে, 720 টাকা ছিল। তারপরে চিনার পার্ক থেকে সাপুরজি গেছিলাম একজনকে নিয়ে, 120 টাকা। তারপরে ওখান থেকে টিসিএস এসেছি 70 টাকা। তারপরে হচ্ছে 100 টাকার ওই টিসিএস এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে ইউনিটেক গেট 2 থেকে একটা পেলাম গোপালপুরে, এখানে কালী পার্কের এখানে 100 টাকা। ওইটা নিয়ে এসে এই ডিউটি শেষ করলাম, 1010 টাকা আর্নিং হয়েছে। গাড়ি চলেছে কত দেখিয়ে দেই, দাঁড়াও। গাড়ি চলেছে এই যে 102 কিলোমিটার। এবারে আমি যেটা বাড়ি থেকে ডেলি হচ্ছে ট্রিপ 0 করে আসি, সেটা আজকে 0 করে আসা হয়নি। ওটা আমি ওই সিদ্ধা হ্যাপি ভিলের সামনে এসে ট্রিপ 0 করেছিলাম। তার মানে আমার আসা যাওয়ার কিলোমিটারটা এতে অ্যাড হবে, মানে 22-22-44 কিলোমিটার, ধরো 50 কিলোমিটার, আর এইদিকের 100 কিলোমিটার, তো 150 কিলোমিটার টোটাল হয়ে যাবে, ঠিক আছে। আর যারা এই লোকাল ছেলে তারা যদি কাজ করে কি হবে, এই 100 কিলোমিটারে ধরো 1000 টাকা আর্নিং হয়েছে, আর আমরা দূর থেকে আসছি বলে সেখানে 150 কিলোমিটার চলে গেল। তো লাভটা লোকাল ছেলেদেরই বেশি হবে, আমরা তো দূরের ছেলে, আমাদের প্রফিটটা একটু কম থাকে। তো আর কি করা যাবে, ইনড্রাইভের নতুন নাটক দেখা যাচ্ছে এটা। এমনি তো ফেয়ার কম, সে তো এক ব্যাপার, তাতে আবার পিক আপে উল্টো পাল্টা দেখাচ্ছে, ওই জন্য আরও অ্যাকসেপ্টটা হচ্ছে না, বুঝতে পারছো। তো এই 1010 টাকা আর্নিং হলো, যা হয়েছে এই 8টা 8:30টার মধ্যে তাই যথেষ্ট। কারণ আজকে 12:30টার সময় আমার স্টার্ট হয়েছে ডিউটি, ফার্স্ট রাইড নিয়েছি তখন 12:30 বাজে, আমি এসছি সকাল 10টা 10-এর দিকে। ওই একটাও রাইড অ্যাকসেপ্ট করছে না, এক আধটা অ্যাকসেপ্ট করলেও তার সাথে সেই অ্যামাউন্টের সাথে ঠিকঠাক হচ্ছে না, মিনিমাম 10 টাকা কিলোমিটারও দেয় না, 9 টাকাও দেয় না। তো কি যাব, ওই হিসেবে করতে করতে এবারে প্রথমে চিনার পার্কের দিকের একটা রাইড এসেছিল উবেরে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করিনি। আমি জানি একেবারে একটা বড় নিয়ে বার হবো, ওই বড়োর আশায় আশায় একেবারে 12:30টা বেজে গেল। তো তারপরে ওই ফুলবাগান গেছিলাম, ফুলবাগান থেকে তারপরে মেটিয়া বুরুজ থেকে তারপরে ওই এয়ারপোর্টে এসেছিলাম যেখান থেকে শ্যুট করেছিলাম। আর গাইজ নতুন যারা দেখছো একটু সাবস্ক্রাইব তো করো, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো কি করে হবে বলো। চ্যানেলটা একটু গ্রো হচ্ছে স্লো, তো একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।